জমির পাট্টা পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনিতে দেখা গেল এক নজিরবিহীন অভিনব প্রতিবাদের ছবি। বিক্ষুব্ধ এলাকাবাসী কোনো মারমুখী পথ না বেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার ঘনিষ্ঠ নেতা সুকুমার চক্রবর্তীকে ডেকে এনে হাতে নাতে ডিমের অমলেট খাইয়ে ক্ষোভ উগড়ে দিলেন। বাসিন্দাদের অভিযোগ, প্রায় 4 বছর আগে বীরভানপুর ও মহানন্দা কলোনির বহু মানুষের কাছ থেকে সরকারি জমির পাট্টা দেওয়ার নাম করে মোটা টাকা তোলা হয়, কিন্তু আজও কেউ পাট্টা বা টাকা ফেরত পাননি। শনিবার রাতে এক শিক্ষকের বাড়ি থেকে পাট্টার বহু ফর্ম উদ্ধার হতে উত্তেজনা ছড়ায়। এরপরই ক্ষুব্ধ জনতা সুকুমার বাবুকে আটকে অমলেট খাইয়ে টাকার হিসেব চান। যদিও অভিযুক্ত নেতা সমস্ত দায় শিপুল সাহার ওপর চাপিয়েছেন। দিতে হবে দিতে হবে এই জবাব তোমায় দিতে হবে, তার জবাব তোমায় দিতে হবে, সিপুল তার জবাব তোমায় দিতেই হবে, এই সিপুল তার জবাব তোমায় দিতেই হবে। আমার দরকার নয় পার্টির পোস্ট, কিন্তু আমার যেটা দরকার সেটা সংকল্প নিয়ে রাজনীতিতে নেমেছিলাম। আমার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ কাজ করে খাবে, কারো পেট করছে, কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে বলেছিলাম যে আজকে আমাদের বিজেপি যদি ক্ষমতায় আসে প্রত্যেকটা ছেলে কাজ করবে। এই কথা আমার নয়, এই কথা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, আমাদের যে বিধায়ক আছে লক্ষণদা, আমাদের যে মন্ডলের সভাপতি আছে তেজলাল পান্ডে, আমাদের এলাকার ততটুকু অংশের টাকা আমি নিজের হাতে নিয়েছিল। ঠিক আছে, নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে। আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কী হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো। শিপুল শাহ কাউন্সিলরের নাম। এরপরে কিছু জানেন না? না, এর পরবর্তী আর আমি কিছু জানি না। ডিম খেলেন আজকে? হ্যাঁ খেলাম। ডিম খেলেন? হ্যাঁ খেলাম। চারদিকে ডিম ছোড়া হচ্ছে। হ্যাঁ আমাকে খাওয়ালো। কি নাম? এই শিপুল সাহার মতো লোকেরা যারা বিগত দিনে মানুষের কাছ থেকে পাট্টা দেওয়ার নাম করে ক্রমাগত টাকা তুলেছে এবং দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। এবং সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, কোর্টে যাবে, থানায় যাবে, এটাই স্বাভাবিক আছে। এবং তাদের পাশে ভারতীয় জনতা পার্টি সর্বদা থাকবে এবং এই শিপুল সাহার মতো লোকেরা এদের ভবিষ্যৎ শ্রীগড়েই হবে বলে আমরা আশা রাখি।